নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ভীষণই টেস্টি হেলদি টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা সকালের জলখাবার হিসেবেও তোমরা বানিয়ে নিতে পারো, এমনকি চাইলে ডিনারেও বানিয়ে নিতে পারো। তাহলে কিভাবে বানালাম এই টিফিন রেসিপি ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি দেখার পর তোমাদের সবারই খুব ভালো লাগবে। সবার প্রথমেই একটা বাটির মধ্যে আমি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ, দেখো বন্ধুরা, এই কাপের মাপ ধরে আমি 1 কাপ আতপ চাল 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার আগে। তো তোমরা যদি সকালবেলা জলখাবারটা বানাতে চাও তাহলে অবশ্যই আগের দিন রাতেও চাইলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো হয়ে যায়। এবার আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে জল ছেঁকে ছেঁকে চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে পরিমাণে যদি বেশি বানাতে চাও অবশ্যই চালের পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে ব্যবহার করতে পারো। এখন চালের সঙ্গে দিয়ে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ সুজি। এবার কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে মিহি পেস্ট করে নিয়েই ফিরে আসছি। চাল খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা দেখো, ব্যাটার কিন্তু এখন অনেকটাই ঘন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তো মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, চাল তোমরা যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখো, আগেই বলেছি, তাহলে রেসিপিটি বানাতে কোনো রকম সময় লাগবে না, 10 মিনিটেই তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। তো দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই ঘনত্বের ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। এবার চলো এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণটাও মেশাতে হবে, তবে এটা আমি লবণটা পরে দেবো। এটাকে সরিয়ে রাখছি। এবার স্টাফিং বা পুরটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। তেল এখন গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দেবো এখানে 1 চা চামচ কালো সর্ষে। ভীষণ সুন্দর ফ্লেভার হয়, কালো সর্ষেটা অবশ্যই দেবে বন্ধুরা। সর্ষে আর জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তবে পেঁয়াজ পছন্দ না করলে বা পেঁয়াজ দিতে না চাইলে নিরামিষের দিনে বানালে তোমরা পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো। পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজবো না, এখানে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তোমরা ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কারি পাতা। ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরেই ব্যবহার করলাম। ধুয়ে জল ঝরিয়ে কারি পাতাটা অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরেই ব্যবহার করলাম। তো সব কিছু খুব ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। কারি পাতা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা আলু। আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো এইভাবে চৌকো চৌকো করে আলুটাকে আমি কেটে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা লাগিয়ে দেবো 1.5-2 মিনিটের জন্য। এতে খুব ভালোভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ছোট ছোট করে যেহেতু কাটা আছে। তো বন্ধুরা, এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবে, তাহলে দেখবে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই।
ভালো করে একটু আমি আলুটাকে হালকা করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে আমি আলাদা করে কোনো রকম মশলার ব্যবহার করব না, যেহেতু সর্ষে কারি পাতা এর নিজস্ব একটা আলাদা ফ্লেভার আছে। আলাদা কোনো মশলা ব্যবহার করলে এর ফ্লেভারটা কিন্তু অতটা থাকবে না। তো খুব ভালো করে হালকা করে এইভাবে একটু ভেঙে নিয়েছি। এবার এই আলুর পুর বা স্টাফিংটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এবার যে ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম, ব্যাটারটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলো বন্ধুরা ঝটপট তোমাদের এই টিফিনটা বানিয়ে দেখাই। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই জানিয়ে রাখবে, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। এবার গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু প্রথমে অয়েল ব্রাশ করে নেব। আর এগুলো সম্পূর্ণ তেল ছাড়াই টিফিনগুলো তৈরি করে নেব। প্রথম অবস্থায় এই যে সামান্যটুকু তেলের ব্যবহার করলাম, এরপরে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করব না। আর এই সামান্যটুকু তেলও কিন্তু এই প্যানের মধ্যে রাখবো না বন্ধুরা। নিয়েছি একটা টিস্যু দিয়ে ভালো করে তেলটাকে কিন্তু এইভাবে মুছিয়ে নেব। এতে প্যানটা একটু তেল তেলে ভাবও হয়ে যাবে, আর এরপরে কোনো রকম তেলের ব্যবহারও লাগবে না। তো দেখো এইভাবে আমি মুছে নিলাম। এবার যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। খুবই কম সময় লাগে, কয়েক সেকেন্ডের জন্য উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এবার দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম। সাইড থেকে দেখো বন্ধুরা ছেড়ে গেছে, একদম কোনোভাবেই কিন্তু প্যানের গায়ে আটকাবে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছি, এবার কিছুটা স্টাফিং আমি কিন্তু এইভাবে দিয়ে দেব। যেইভাবে আমরা পাটিসাপটা রোল তৈরি করি ঠিক সেইভাবে করেই কিন্তু এগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি এবার রোল করে নেব। দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সহজেই আমার বানানো হয়ে গেল। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা ঝটপট তোমাদেরকে বানিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করছি না। এক হাতা ব্যাটার দিয়ে একটা রুটির মতো গোল শেপ দিয়ে দেওয়ার পর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য। তো ঢাকনা সরিয়ে নিয়েছি, আর দেখবে বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে সাইডটা ছেড়ে দিবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি। এবার আলু স্টাফিং আমি কিছুটা দিয়ে দেব। এইভাবে এক সাইডে দিতে হবে। খুবই সহজ, একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চাদের কিংবা বড়দের স্কুলের বা অফিসে লাঞ্চ বক্সে যদি দেওয়া হয়, বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু রোজ আবদার করবে। আর ভীষণ হেলদি, যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া অনেকক্ষণ পর্যন্ত বন্ধুরা পেট ভরা থাকে। এই গরমের পারফেক্ট একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি। তো দেখো আবারও একটা কিন্তু আমার এখানে বানানো হয়ে গেল। এইভাবেই সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো আমার এখানে বানানো হয়ে গেছে, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়, পুরো দুধের মতো সাদা হয়, একটাও কিন্তু বন্ধুরা কালার চেঞ্জ হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর যতটা না সুন্দর দেখতে, তার থেকে বন্ধুরা অনেক বেশি টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। আর অনেকটাই কিন্তু বন্ধুরা নরম তুলতুলে হয়। আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। বাচ্চা বড় সবাই ভীষণ এই গরমে তৃপ্তি করে খাবে। সম্পূর্ণ যেহেতু তেল ছাড়া পারফেক্ট একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরো পুড়ে ঠাসা। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের তোমরা যদি টিফিন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। তোমরা কিন্তু অনেক ধরনের হেলদি টেস্টি টিফিন রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি
এই রেসিপিগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।